আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন আমি ইতিপূর্বে পারদর্শিতার সূচক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে নতুন কারিকুলামের 6 এবং 7 এ ২০২৩ সালের চারিত্রিক সূচক নিয়ে আলোচনা করব। আমরা 6 এবং 7 এ ষান্মাসিক পরীক্ষায় চারিত্রিক সূচক অর্থাৎ বিআই নির্ণয় করেছিলাম এবং পরবর্তীতে সামষ্টিক অর্থাৎ বাৎসরিক সামষ্টিক আমরা চারিত্রিক সূচক নির্ণয় করেছি। কিভাবে ষান্মাসিক এবং বাৎসরিক সামষ্টিক সমন্বয় করে চূড়ান্ত চারিত্রিক সূচক এবং সকল বিষয়ের সমন্বয়ে একটি চারিত্রিক ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় তা আলোচনা করব। এখানে উদাহরণ হিসাবে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টাকে নিয়েছি। এখানে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে চারিত্রিক সূচক ১, ২, ৩ এবং ৪ অভিজ্ঞতা আলোকে আমি করেছিলাম, যেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে ১০ টিতে আমরা চারিত্রিক সূচক অর্থাৎ বিআই নির্ণয় করেছি। পরবর্তীতে আমি ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর অভিজ্ঞতার আলোকে বাৎসরিক সামষ্টিক পরীক্ষায় বিআই নির্ণয় করেছি। এখানে আমি উদাহরণ হিসাবে কয়েকজনের নাম এখানে নিয়ে আসছি। এখন এই যে ষান্মাসিক এবং সামষ্টিক নৈপুণ্য অ্যাপসে আমাদেরকে দুটাই ইনপুট দিতে হবে। এখন নৈপুণ্য অ্যাপসে ২ টা ইনপুট দিলে অনলাইনে সরাসরি আমরা বিআই এর ট্রান্সক্রিপ্ট আমরা পাবো। তো এইটা কিভাবে তৈরি করবে সেইটা একটি বিষয়। আরেকটি বিষয়, যদি নৈপুণ্য অ্যাপসে আমরা আ আপাতত দৃষ্টিতে না পাই, করতে না পারি, তাহলে আমরা কিভাবে করব? দেখেন, আমি যেটা আলোচনা করব এইভাবেই নৈপুণ্য অ্যাপসও তৈরি হবে এবং আমরা নিজেরা তৈরি করলেও করতে পারি। এইখানে দেখেন আরেকটি চূড়ান্ত শীট করেছি আমরা বিএ এ। প্রতীক এখানে ত্রিভুজ পেয়েছে চূড়ান্ততে। তাহলে কিভাবে ত্রিভুজ পাইল আমরা একটু দেখি। দেখেন এইখানে প্রতীক ১ নম্বর সূচকে সর্বোচ্চ সূচক যেটি সেটি হলো ত্রিভুজ পেয়েছে। এটি ষান্মাসিকে। বাৎসরিকে এসে একই অবস্থা, এখানে প্রতীক ত্রিভুজ পেয়েছে। অতএব ২ টাতেই ত্রিভুজ পাওয়ার কারণে ১ নম্বরে চূড়ান্তে এসে প্রতীক ত্রিভুজ পেয়েছে। আমি একটি বৃত্তের কথা যদি বলি, এখানে দেখা যাচ্ছে চূড়ান্ততে রেমি বৃত্ত পেয়েছে। ১৬ নম্বরে যদি আমরা যাই, এখানে ১৬ নাম্বারটি কাটা পড়ে গেছে। আমরা অন্য আরেকটি দেখি। অন্য আরেকটিতে যেটিতে আ বৃত্ত পেয়েছে। এইখানে আসি। ৩ নাম্বারে, ৩ নাম্বারে সাইম, সাইম এখানে বৃত্ত পেয়েছে চূড়ান্ততে। কিভাবে আসলো? সাইমের ক্রমিক নম্বর ১১ এবং ৩ নাম্বারে। এইখানে সাইম, এই যে ৩ নাম্বারে এখানে বৃত্ত পেয়েছে। এইটি কিন্তু বাৎসরিক সমষ্টিক এবং ষান্মাসিকে সাইম ৩ নাম্বার এইখানেও বৃত্ত পেয়েছে। সুতরাং চূড়ান্ততে সাইম বৃত্তই পাবে এবং একইভাবে
যদি একটিতে ত্রিভুজ এবং একটিতে বৃত্ত হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সূচক ত্রিভুজটাকেই গ্রহণ করব। এবং বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে যদি বৃত্ত থাকে, তাহলে অবশ্যই আমরা চতুর্ভুজটাকে বাদ দিয়ে বৃত্ত করব। এখন এইভাবেই কিন্তু আমাদের এই চারিত্রিক মূল্যায়ন হবে। এখন এটি আমি একটি বিষয়ের দেখালাম চূড়ান্ত। এরকম একটি শ্রেণী শিক্ষক ১০ টি বিষয়ের ১০ জনের কাছ থেকে এই একটি করে চূড়ান্ত শীট নিবে এবং ১০ টি বিষয় একত্রিত করে কিন্তু একটি ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। এই ট্রান্সক্রিপ্টের আবার এই যে সূচকগুলো ১০ টি করে সূচক, এই সূচকের কিন্তু আবার ক্ষেত্র আছে। ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে ১০ টি বিষয় থেকে ১০ টি এসে ১ টি হবে। ১ টি ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। এখানে প্রত্যেকের সূচকগুলো একই। দেখেন প্রত্যেকের কাছ থেকে ১০ টিতে আ ১০ টি ১ আছে, ২ আছে, ৯ আছে, ১০ আছে। এই যে ১, ২, ৯, ১০ এই ৪ টি হলো অংশগ্রহণ ও যোগাযোগ। এই ১০ টি থেকেই এই ১, ২, ৯, ১০ আসবে এবং এই ১০ টির মধ্যে সর্বোচ্চ যে সূচকটি অর্জন করবে সংখ্যায়, সেই সূচকটি আমরা এখানে ১ নাম্বারে দিব। ১০ টি ২ এর থেকে ২ নাম্বারে দিব। ১০ টি ৯ এর থেকে ১ টি ৯ করব। ১০ টি ১০ এর থেকে ১ টি ১০ করব। অপরদিকে নিষ্ঠা ও সততা এই ক্ষেত্রে এসে ৩, ৪, ৫, ৬ তাহলে এইখানেও ১০ টি ৩ আসবে। ১০ টি ৩ এর মধ্যে সর্বাধিক বার ধরেন ৬ বার পেয়েছে ত্রিভুজ, ৪ বার পেয়েছে বৃত্ত। তাহলে আমরা ত্রিভুজটাকেই নিব। ঠিক একইভাবে আমরা নির্ণয় করব। এবং পরবর্তীতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। এখানে আছে ৭ এবং ৮। প্রত্যেকটা বিষয়ে ৭ এবং ৮ আছে। অর্থাৎ ১০ টি ৭ থাকবে, ১০ টি ৮ থাকবে। এই ১০ টি ৭ থেকে ১ টি ৭ করতে হবে এবং ১০ টি ৮ থেকে ১ টি ১০ করতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পারছি। এখন এইখানে যদি সরাসরি আমরা নৈপুণ্য অ্যাপসে করি, এইটা আমাদের আর অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না। শুধু ইনপুট দিলেই এইটা নিয়ে নিবে এবং সেই অনুযায়ী আমাদের ট্রান্সক্রিপ্ট তৈরি করবে। এখন যদি আমাদের সরাসরি করতে হয়, তাহলে আমাদের ঠিক একইভাবে ১০ টি থেকে ১ টিতে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দেখতে হবে যে অংশগ্রহণ ও যোগাযোগে যে ৪ টি ছিল, এই ৪ টিতে ৪ টি আছে। এই ৪ টিতে আবার আমরা সর্বোচ্চ সূচক এবং সর্বনিম্ন সূচক ভাগ ৪ গুণ ১০০ শতকরায় নিয়ে আসবো। নিয়ে এসে তার যেটা থাকবে যদি 100 থাকে প্লাস 100 তাহলে এইরকম ভাবে ৬০ টি পূরণ হবে। যদি 75 থাকে তাহলে ১ টি কমে আসবে। যদি 50 থাকে তাহলে আরো ১ টি কমে আসবে এবং ০ থাকলে আরো ১ টি কমে আসবে অর্থাৎ ৪ টি হবে। পরবর্তীতে মাইনাসে চলে যাবে। আস্তে, আস্তে -২৫, -৫০, -১০০ এইভাবে আমরা এটা ৩ টা ক্যাটেগরিতে ৩ টা ক্ষেত্রের আ সূচকের অ স্থান নির্ধারণ করে দিব যে সে আসলে কোন অবস্থায় আছে। আর এখানে যে আমরা এটা দেখতেছি এইটা কিন্তু আমরা পারদর্শিতার সূচকের একটা রেটিং এখানে এখানে অনলাইনে করলে সরাসরি চলে আসবে। আর না হলে আমাদের হার্ড কপিতে এখানেও কিন্তু একটা রেটিং দিয়ে দিতে হবে। এরপরে উপস্থিতির হার আমরা দেখব যে অ্যা যে শিক্ষার্থীর করছি ওই শিক্ষার্থীর উপস্থিতির হার কত? পুরো একদম যে শিখন শিখানো কার্যক্রমে তার উপস্থিতির হার কত তা এখানে নির্ণয় করে দিয়ে দিব। এখানে শ্রেণী শিক্ষকের মন্তব্য করবে। এর কি করার দরকার? এর অ্যা অনুপস্থিতি, উপস্থিতি থাকলে সে বিষয়ে লিখতে পারে। এর সামনের দিকে কি আরো করতে হবে? তার কোন বিষয়টি ভালো হয়েছে? এইটা এখানে শ্রেণী শিক্ষক লিখতে পারেন। আর শিক্ষার্থীর মন্তব্য যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পেরেছিল এই শিখন শিখানো অভিজ্ঞতায় বা ৬ষ্ঠ শ্রেণীতে বা ৭ম শ্রেণীতে সেইটি শিক্ষার্থী এখানে লিখবে এবং আরো উন্নতির জন্য যা, যা করতে চায় অর্থাৎ শিক্ষার্থী যা, যা করতে চায় সেটা এখানে লিখবে। এবং অভিভাবকের মন্তব্য আমার সন্তান যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পারে সেইটি এখানে অভিভাবক লিখবে এবং আমার সন্তানের উন্নয়নের জন্য আরো উন্নয়নের জন্য আমি যা করতে পারি সেইটা এখানে লিখবে। অবশেষে আ শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এখানে থাকবে, এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং অভিভাবকের স্বাক্ষর থাকবে। আমাদের আচরণ নির্দেশক ট্রান্সক্রিপ্ট এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদেরকে কিভাবে করতে হবে।
তবে অনলাইনে যদি আমরা ইনপুট দিই, বিষয়টি যতটা কঠিন মনে হচ্ছে এতটা কঠিনও হবে না, আরো সহজ হবে। শুধু ইনপুট দিলেই আমরা এইটা ইচ্ছা করলে পাইতে পারি। তবে এইটা কাজ চলতিছে। যদি কাজ সম্পূর্ণ করতে পারে অবশ্যই আমরা এই সুযোগ গ্রহণ করব। আর কাজ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের এটি হাতে কলমে হার্ড কপি আমাদের নিজেদেরকেই করতে হবে। তো সে পর্যন্ত আজকে এ পর্যন্তই রাখি। সবার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।